কড়াইটা গরম হয়ে গেছে, এর জন্য আমি একটা তেহারির জন্য একটা মশলা করে নিচ্ছি। এতে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব নিয়ে এটা একটু গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি। গরম ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এতে জায়ফল, জয়িত্রী সবই আছে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার এতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। পনিরগুলো ভেজে নিই। পনিরগুলো সব ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই একটু দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাক। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নিই। মশলাটা কষা হয়ে গেছে, আমি এতে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। ঝরঝরে হয়ে গেছে, এটা এবার এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমি নিরামিষ বলে পনির দিয়ে করছি, আপনারা চিকেন দিয়ে করতে পারেন, খেতে খুবই ভাল লাগে। আমার নিরামিষ বলে আজকে একটু পনির দিয়েই করলাম। আর এতে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এই মশলা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু 1 গ্লাস চাল ছিল, তাই জন্য আমি 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। আর এতে একটু ঘি দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। চিকেন যদি হয় তাহলে চিকেনটা কিন্তু এর সঙ্গেই সেদ্ধ হবে। আমার যেহেতু পনির তো যদি গলে যায় বলে আমি পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর যদি চিকেন হয় তাহলে চিকেনটা এর সঙ্গেই সেদ্ধ হবে।
এটা ঢাকা দিয়ে দিই, দেখে নিই কতটা হলো। এটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এটা যদি আপনারা নিরামিষ না করে পেঁয়াজ রসুন দিয়ে করেন তাও বেরেস্তার মতন করে নিয়ে করা যাবে, যেমন বিরিয়ানি বানায় ওইভাবে। আমার যেহেতু নিরামিষ সেই জন্য ওইসব দিতে পারিনি আমি, তবে নিরামিষের দিন এই খাবারটা খুবই ভালো হবে। এবার আবার ঢাকা দিয়ে দিই। এবার এটা হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, এটা আরো ঝরঝরে হয়ে যাবে জিনিসটা। এভাবে নিরামিষের দিন আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবেন।